मेरे पीछे यारा नु तू डर ले करे मेरे किया के भी तू हवा करदा। ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেত্রী শামা সিকান্দার তার কাজ দিয়ে ভক্ত মনে জায়গা করে নিলেও বেশ কয়েক বছর ধরে পর্দার এই ঝলমলে দুনিয়া থেকে দূরে রয়েছেন। টিভি সিরিয়াল ইয়ে মেরি লাইফ হ্যায়তে পূজা চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান। পরবর্তীতে পা রাখেন বলিউডে, অভিনয় করেন আমির খান, ফারদিন খান, মনীষা কৈরালা অভিনীত সিনেমাতেও। তবে শামা কেন অভিনয় থেকে দূরে সরে গেছেন তার কারণ ছিল অজানা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার জীবনের কঠিন সময় ও মিডিয়া থেকে দূরে থাকার কারণ প্রকাশ করেছেন। জানিয়েছেন জীবনে ঘটে যাওয়া অন্ধকার সময়ের কথা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শামা জানান কাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশার কারণে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। জীবনের এই কঠিন সময়ে তার বাবা মা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। শামা আরও জানান তিনি তখনকার সময়ে বন্ধু বান্ধবদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন, কারণ নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান তিনি দীর্ঘদিন বিরতিহীন কাজের কারণে নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং সেই সময়ে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। তবে এখন তিনি আবারও অভিনয়ে ফিরতে চান, কিন্তু টিভি সিরিয়ালে নয়। তার আগ্রহ ওটিটি প্ল্যাটফর্মের দিকে, কারণ তিনি চান নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ সামঞ্জস্য রাখতে। শামা এখন নিজের এবং পরিবারের সময়কে বেশি গুরুত্ব দেন এবং সপ্তাহে অন্তত একটি দিন কাছের মানুষদের সঙ্গে কাটাতে চান, যা টিভির দীর্ঘমেয়াদী কাজের সঙ্গে সম্ভব নয়। রাজস্থানে জন্ম নেওয়া শামা সিকান্দার মাত্র 10 বছর বয়সে মুম্বাইয়ে চলে আসেন এবং 2003 সালে ইয়ে মেরি লাইফ হ্যায় টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 2019 সালের বাইপাস রোড। এরপর তাকে আর কোনো সিনেমা বা ওয়েব সিরিজে দেখা যায়নি। রাজু আহমেদ, কালবেলা।